পিছনে গিয়ে তাদের একটা কল্পিত অভিযোগ সৃষ্টি করে তাদেরকে বিচারের নামে প্রহসন করে হত্যা করতে হয়েছে। যদি কোনো অন্যায় অত্যাচার নির্যাতন এটা খুঁজে পেত তাহলে ৪৫ বছর পিছনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সম্মানিত উপস্থিতি, আমরা এইটা দিয়ে দ্বিতীয়টার কথা স্মরণ করে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, জনগণ যদি তাদেরকে ক্ষমতায় দেয়, তাহলে একটা সুন্দর সুস্থ একটা সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা জনগণের আস্থা রাখার আবেদন জানাই। সম্মানিত উপস্থিতি, তৃতীয় কথা, এইটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কথা শেষ হওয়ার পর শুধু মুসলিমদের জন্য বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আমরা এই কথা সকলেই বুঝি। যদি কোনো জিনিস বিক্রি করা হয়, আমি যদি বিক্রি করি, বিক্রির চুক্তিতে আবদ্ধ হই, তাহলে ওই জিনিসটা পুনরায় যদি আবার বিক্রি করি কারোর কাছে, তাহলে এইটা কি কোনো অবস্থাতেই বৈধ কাজ হবে? না, বৈধ। আল্লাহর কাছে বিক্রি করেছে মুমিনরা তাদের জান, আল্লাহর কাছে বিক্রি করেছে মুমিনরা তাদের মাল। অতএব আল্লাহর হুকুম ছাড়া এই জান এবং মুমিনদের অর্জিত এই মাল কোন অবস্থাতে অন্য কারোর কোথায় কারোর আঙ্গুলের ইশারায় ব্যয় হতে পারে না। যদি তা করা হয় তাহলে